আমি তো মনে করে যে বন্ধুর মতো। কি গাল বন্ধু? না না বয় বন্ধু। এই হেনে কি করতেছিস? হেনে কি করতেছিস তুই? হেনে দাঁড়া, তোরা বাইরে হতে দিছি কিনা স্কুলের মধ্যে? তুই আবার হাসতেছিস। আমার মনে হয় না বালতে একটা ভুল করেছে। তুই দেখতে শুধু না এলাকি হে বাপ তুই দেখতে শুধু এলাকার মধ্যে বেদ বেশি করেছে না রে। কার বাড়ি চুরি করে ঢুকছে না লো জায়গা দেখলে পরে গুতাই বই আগের মতো। এই আমি চুরি করে হেন উঠছি? হ্যাঁ ভাই খুব মজা। কি মজা? গোস স্যার এটা বক না বাসুন না, সারের গোস্ত, সার এটা তাগড়া জোয়ান সারের গোস্ত জবকে রান্না হয়েছে। খুব মজা। মজা তো এই যে মাছ দিলাম, কাটকিনি মাছ, মিঠা পানি, 700 টাকা কেজি মাছ। যেগুলো চয়ে দেখছো তো হেনে, হ্যাঁ খালি লেহাবারা 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 খা। এই যে না রুই মাছটা নেই, 22 কেজি ওজনের রুই মাছ। এইটা এই যে পেটি দিলাম। তাহলে পাবার এমনি রান্না আর না মজা বকেন না, মানে কি তেল দিয়ে রান্ধে? হ্যাঁ পুরা তেল। আর এটা হলো ঘি দিয়ে রান্ধা, ঘি ঘি। ঘি কি আবার? ঘিও জিনিস না, ঘি হলো গরুর দুধ থেকে হয় যে জিনিস তাহাকে ঘি কয়। গরুর দুধ? গরুর দুধ দিয়ে তো দুধই হয়। ওই তো দুধ যে জাল দিয়ে ঘন করে হলুদ রঙের সুগন্ধ, সেটা কয় ঘি। আব্বা তুমি কি এর ব্যবসা করো? ডাইং ফ্যাক্টরি। ডান ফ্যাক্টরি? তাই তো বললাম বুঝবি না, ডাইং ফ্যাক্টরি বুঝবি না? কইছিলাম না যে বুঝবি না? এখানে আয় বুঝায় কমর সব, তারপরে বুঝবি না। লেখাপড়া করবো। আর বেটা এখন কবি আবার ডাইং ফ্যাক্টরি কি, এটার আবিষ্কার কে করছে, কত সালে করছে, এগুলো সব কমো আগে আয়, তারপরে এখন কিচ্ছু বুঝবি না। কারণ তোর মাথার বুদ্ধি হলো পায়ের তলায়, এই বুদ্ধিতে কিন্তু বোঝা যায় না। তুমি যখন জহিরুল নাকলেন বিশাল বড় ব্যবসায়ী, তোমার দুষ্ট এই হ্যাঁ কি তোমার এই প্লেট দিছে? ব্যাককেলের মতো কথা কস কিনলে না, হেদি বকের থেকে আমি ব্যবসা করে করছি। এটা আমার ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট করে আজকে এত বড় লোক হয়েছি। ব্যবসা ব্যবসা ব্যবসা। আর জোর লোকে তো অনেক আগে মরে গেছে। হ্যাঁ আমার বন্ধু লোকে, হ্যাঁ আমার অনেক আমার বাপের বয়সী। আচ্ছা বা আমি কিন্তু খাওয়ার শেষে ওই বরফের রুমে গিয়ে ঘুমাবো। হয় মানে ফল ফ্রুট খাবি না? বেদানা, নাশপাতি, আঙ্গুর, জাম্বুরা। জাম্বুরা খাওয়ানো যাবে না, জাম্বুরা হলো গরিব মানুষের ফল। জাম্বুরা আমার কাছে মজা লাগে, সূর্যের কালার যে সুন্দর, খুব মজা লাগে। তা তো খাবি, তুই তো ওগুলি খাইছিস। ওই আলতু ফালতু জিনিস খাইয়া পুরা তেলের তরকারি খাইয়া তোর মন হয়ে গেছে ছোট। বুঝছস? তুই খাবি নাশপাতি, নাশপাতি। নাশপাতি কি? হ্যাঁ ওই প্রজাপতি না? প্রজাপতি, প্রজাপতি খাইস, গাপ গাপ করে খাইস। আমি ভাত খা কথা কইস না, আমার কইস না, আমার করিস না, করিস না, গেছে রে আমার। তুই হাল ধরবি না আমার। আমি ব্যাগটা গেলে আমার এত বড় ব্যবসা খেয়ে দেখবো? হ্যাঁ আমি যখন ব্যাগটা মেরে যাবো, তুই আগে আয়, এনে আবি, তারপরে তোর আমি তোমার সব ব্যবস্থা করে। লেখাপড়া না ছাড়া পর্যন্ত তোর কোনো ব্যবস্থা আমি করবো না। এই আমার শেষ কথা। হ্যাঁ কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক সিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি কাশতাছেন, পানি এনে দেবো, পানি খাবেন? ওরে বাজান না, পানিতে খামাইবে না বেটা, পানিতে খামাইবে না। কেন পানিতে কামড়বেন? কাশতে কাশতে তো কল যেগুলো সব বাইর করে আলাই দিয়েছেন। না
মনের কোকিলিয়াটায় ডাক দিছে বুঝছো? তার মানে তোর চাষির কথা মনে পড়িয়ে গেছে। আলের মা আলে আর মায় হ, তোর চাষির কথা মনে পড়লেই আমার ভিতর দিয়ে গান বাইরেই যায়। এফানি দেখি করবি। তা আপনি কলজে মলজে কিছু আছে সব তো বাইর করে লাইতেছেন মনে হয়। হন কলজা যে নাই হ্যাঁ ঠিকই কইস। তোর চাষি কিন্তু এই কথাটা কইতে, তোমার কলজা নাই কলজা নাই। পরে ইয়ে বুঝছি যে কয় কি ফেরাই কইতে গিয়ে কলজা নাই। আসলে কলজা থাকলে ওই ভালোবাসার জায়গাটা কম থাকে না। এখন তো আপনার কলজা নাই, কিন্তু শাশুড়িও আপনার এতদিন ধরে সংসার করলো, ভালোবাসলো, আপনিও শাশুড়ি বুঝতে পারেন না এখনো। এই যে কলজা থাকলে আর তোর শাশুড়ি ভালোবাসা থাকতে না, আর সমস্ত ভালোবাসা আমার এই বুকটার মধ্যে জড়াই আছে বুঝছো? এইটার নাম হইলো ভালোবাসা। কোন কি কেন? সারা দিন আমার লাগে খ্যাস খ্যাস গ্যাস গ্যাস করতে। কমির দিয়ে আইসো, কমনে গেছো, এত রাইত হইছে কা, তাই এটা হইছে কা, ওটা সারা দিন হইলে যাই ইয়ার জবাব দিতে হইতে। কিন্তু পরে না বুঝছি যেগুলো কে হে চাইতে, কে তোর চাষি চাইতে, মানে আমি কোনো বেপতে না যাই, কোনো মাইয়া মানুষের খপ্পরে না পড়ি, আয় ব্যয় যা করি সব জানি সংসারে থাকে, মানে নষ্ট যেন না হয়। এইটা হলো যাইয়ে ছিল যাইয়ে হ্যার হিসাব, আর হেল লেগে এই খ্যাস খ্যাস করতে। কিন্তু ভালোবাসা হ্যার দিয়ে তো আমি কম পাইনি কোনোদিন বাবা, যার কারণে আমি এই পরে এটা বুঝছি। আচ্ছা, তাইলে এই যে রাগ দেখায়, এই চোট পাট, হ্যাঁ এই যে গরম, এগুলো আসলে রাগ না, ভালোবাসা। আবার জিজ্ঞাসা ভালোবাসা না থাকি তেতক্ষণ বুঝাইলাম কি তোরে? হ্যাঁ। তোরে কন্ট্রোলে রাখার জন্য যা করা লাগে হে সিলে ফাল্লাওয়া মাইয়ে লোক একটু করবি, আর এইটার নামই হলো ভালোবাসা, বুঝা না? এইটাই সিস্টেম না, এইটাই সিস্টেম। ভালোবাসা তাইলে। হ্যাঁ বাবা, দেখো তাপসাটা দেখো, দাদা, আপনি কি করলেন দাদা? তো যাও কই এখন। ওরে আল্লাহ রে, যে আপনাকে মুরব্বীকে এই একটা প্রবলেম, কোনোখানে গেলে পিছন দিকে ডাক মারি। ওরে কই গিয়া হাঁটতে পারলাম না, এখন রাইট নেই বিরাইট নেই, তুই মেলা হল। বুঝাইছেন তো, বুঝছি তো, এখন তো যাইতেছি একটা কামে, বুঝেন না, একটু ফিলের মধ্যে আছি। আচ্ছা বুঝছি বুঝছি, যাইতে চাইতে আসো যা। এইসব সময় রাইট না দিন কিছু বোঝার সাধ্য নাই, হেকাপ তো রয়ে গেছে। নাই নাই, সাধ্য নাই, কে তুমি নন্দিনী, এতদিন দেখিনি। ওরে বাবা রে বাবা, দা বুদ্ধি বলারে কালে আমায় না। পুলিশ ভাই ডাকছেন আমাকে? হ্যাঁ? কাক ডাকেছি আমি, তুমি কিরা? আমি বান্টি। বান্টি? ও বান্টি, হ্যাঁ ডাকিছি তো, কেন? আমি কি জানি? ও হ্যাঁ শোনে, আল্লাহ তাআলা খুব যত্ন করে দুই তিনটে জিনিস আমাকে বেশি দিছে। এর মধ্যে একটা জিনিস দিছে আধ্যাত্মিক ক্ষমতা, ইংলিশে বলে সিক্সথ সেন্স। বুঝিস তো ইংরেজি? তো হ্যাঁ বুঝিস তো মনে হয়। তুই জাম্বা করে এবং সুতরাং কিন্তু বললি, আবার ওকে বললি আমেরিকানদের মতো, আবার ওই যে মাইটারে আসতে বললি, কোনে ঘুরবি না কি করবি, কি দেখি করবি বললি, তখনই তো আমি সেটা শুনে ফেলাইছি, বুঝে ফেলাইছি। ওকে, হাত এম্বা করতেছিস কে? কি কি আছে? না মানে হয়েছে কি, ডান হাতের কাপড়টা একটু ছোট বানাইছে, তাই আটকে যায়। ওই হাত সহ কাটিয়ে ফেলা দে, বুঝছিস? কাটিয়ে ফেলা দে, দেখবি হ্যাঁ, না রহিবে বাস না বাজিবে বাঁশরি। বাস না থাকলে বাঁশরি কন্তেন বাজবি, যদি হাতাই না থাকে তাহলে ডিস্টার্ব করবে কিভাবে? বিরক্ত নিস নে, আম্বা করিস নে বারবার, তাহলে পরে তোর বিরক্ত এসে আমার উপর করবি নি, তারপরে গায়ে হাত উঠে যাবে, বুঝছিস? কথা কয়ে শান্তি না দেখছিস? আরে কি শব্দ করে, এই ঢাকা শহরটা নষ্ট হয়ে গেল, বুঝছিস? ওই শোন, যেটা বলতেছিলাম, এই স্কুলের বেশি দিন টিকবি না। গাছটি বুঝতে কিছু আনিসছিলি? জি আনছি, ছোট। তাহলে সেই দিয়ে বইটে ফেল, মানে গুছা ফেল,
গুছা ফেলে আস্তে করেছে। মানে স্কুল বন্ধ হয়ে যাবি শুনে থানার থেকে খোঁজ খবর নিচ্ছে, ফোন টোন দিচ্ছে। থানার লোকজন বললি যে এটা লিস্ট করে ফেলেন, আপনাদের হেনে সন্ত্রাসী যে শৈলপল ছিল ছাত্র, টাকার একটা লিস্ট করেন, লিস্ট করে 2টে টিক দেবেন। যেটা মনে করেন যে ভালো সেটার একটা গ্রিন টিক দিয়ে দেবেন, আর যে একটু বদমাশ যার খোঁজ খবর নেওয়া লাগবে সেটাকে রেড টিক দেবেন। তাহলে তুই যদি হেনতেন চলিয়ে যাস গাঠটি বস্কা গুছা, তাহলে পরে বিবেচনা করে তো গ্রিন টিক দিবানি, তোরে আর পুলিশ এনে এসে খুঁজবি না, বাড়িতে গিয়েও খুঁজবি না, বুঝছিস? এটা কি করলেন খলিল ভাই? আমি তো মাত্র স্কুলে ভর্তি হইলাম, একটা পরীক্ষাও এখনো দেই নাই, মাত্র একটা ছড়া মুখস্থ করছি, এখন আমি চলে যাবো? ছড়া মুখস্থ করেছিস না? আচ্ছা, কিছু না মনে করলি একটা ছড়া শোনা দিন যেটা মুখস্থ করেছিস। নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, ও নাইতে নেমেছে, নাইতে নেমেছে। নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, ও বুবু তুই। আরে বুবু আসলো কমতেন পায়রার মদিন, সেটা কি বুবু ছিল নাকি? সেটা কিটা ছিল সেটা মনে করে বল। ভুলে গেছি। কে দেখেছে, কে দেখেছে? দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। তারপর কি বলতেন? কি লাইনটা কি? পরে কি লাইন? ওর পরে লাইন খেন কি? দাদার হাতে কলম ছিল। বড্ড লেগেছে। আর মনে হয় কি জানিস, তুই বড় কোনো সন্ত্রাসী, বুঝছিস? হেনে আইসিয়ে গোপনে লুকা রয়েছিস, সন্ত্রাসী করে ভাব দেখাচ্ছিস যে নতুন ছাত্রর কিছুই জানিস নে। নালিবারে তুই এবং সুতরাং কিন্তু ওই গার্লফ্রেন্ডের সাথে তুই কথা বলিস, আসতি বলিস, হাসিয়ে গইলে পড়িয়ে যাস। কি সুন্দর হাসি, হাসিটা দেখলি মনে হয় তুই ইংরেজি হাসি আসতেছিস, ইংরেজি জানিস। আন্নালি পরে তুই যদি অশিক্ষিত হইস, তাহলে পরে ধরতে হবে তুই ইন্ডিয়ান গুপ্তচর, ভারতীয় গুপ্তচর। ওই বাড়ি হলো নদিয়া শান্তিপুর হনে, মনে করে যে এমনি জন্মায় তুই এবং সুতরাং কিন্তু সুন্দর করে কথা শিখিয়ে গেছিস। খুলবে দেখেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে আমি সন্ত্রাসী নাকি? আপনাকে প্রমাণ জোগাড় করেন, তারপর আমার বিরুদ্ধে কথা বলেন। আমি স্কুলে পড়বো, পড়ে যাবো, শেষ পর্যন্ত পড়বো। আপনি যা মনে চায় তাই করেন। আপনি পুলিশ ডাকেন, ডাকাত ডাকেন, সবারে ডাকেন, বুঝছেন? আমি যাগারেই ভালোবাসি, তারাই আমার উপর চড়িয়ে যায়, রাগ হয়ে যায়। ভালোবাসার প্রতিদান আম্বা করে দেয় আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে এত ধৈর্য দিলা। সাধু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক আপসেট। এনি প্রবলেম? আমাকে শেয়ার করতে পারো, বলো। আই থিঙ্ক আমি তোমাকে ডিস্টার্ব করছি না? ঠিক আছে, থাকো। হ্যাঁ, সাধু, সাধু তুমি কাঁদছো কেন এভাবে? কি হয়েছে বলো সাধু, বলো আমাকে কি হয়েছে বলো। ম্যাডাম কি বলবো আর ম্যাডাম, যার জন্য ম্যাডাম এত কিছু করলাম ম্যাডাম, এত কষ্ট করলাম ম্যাডাম, শরীরটা না আমার ম্যাডাম শরীর শুকায় গেছে, পিছে ঘুরতে ঘুরতে ম্যাডাম আমার টাকা পয়সা সব খরচ করে ফেললাম, ওর পিছনে খরচ করলাম, আমার ব্যবসা ম্যাডাম বন্ধ হয়ে গেছে ওর জন্য ম্যাডাম, এত কষ্ট করলাম। আর সেইটা কি করলো, বেইমান চলে গেল ম্যাডাম, মাইয়ের জাতি ম্যাডাম বেইমান ম্যাডাম, আল্লাহ যে কি লাগে বানাইছে ম্যাডাম। বেইমান টেইমান এগুলো কি বলছো? আমাকে খুলে বলো, আমি বুঝতে পারছি না সাধু। আর ম্যাডাম কি বোঝামো ম্যাডাম, তার জন্য ম্যাডাম কি করি না এখন, তার মার্কেটিং করে দিয়ে তার জামা কাপড় কিনে দিছি, আমি নিজে তার লয়ে ঘুরছি, খাওয়াইছি ম্যাডাম, স্কুল পাকিয়ে দিছি, মানুষের কাছে মিথ্যা কথা কইছি, মানুষের কাছে খারাপ হয়ে গেছি ম্যাডাম, সেই বুঝলেন আর আপনি কি বুঝবেন ম্যাডাম, সব এক। সাধু, আই গেস আমি বুঝতে পেরেছি, এটা লাভ স্টোরি, রাইট?
সাধু, তুমি এইভাবে রাস্তার মধ্যে এবার বাচ্চাদের মতো কাঁদছো? হ্যাঁ, বি স্মার্ট, বি স্ট্রং। হ্যাঁ, তুমি এভাবে কাঁদছো মানে ছি, মানে বাচ্চাদের মধ্যে এভাবে কাঁদার কি আছে? হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমার এটা কি ফার্স্ট টাইম? কান্নাকাটি বন্ধ করো। হ্যাঁ, কান্নাকাটি করো না। কি কমু ম্যাডাম, মানে আপনার বুঝাতে পারবো না। আমি এখন সব দেখালে ওরে দেখি, রাস্তাঘাট দেখলে ওরে দেখি, আকাশে ওরে দেখি, বিল্ডিং এর দিকে তাকালে ওরে দেখি। জিপাই ম্যাডাম বাথরুম করতে গেছিলাম, সামনে ওরে দেখে বাথরুম করতে পারি না ম্যাডাম। মানে ম্যাডাম রাতে ঘুমাইলে ওরে দেখি ম্যাডাম। ম্যাডাম লজ্জার কথা কি ম্যাডাম, আমি আপনার দিকে তাকাই আছি ম্যাডাম। ম্যাডাম বেদবি নিন না ম্যাডাম, লজ্জা করতেছে কই দেখি, কিন্তু এই যে আমি ওর মুখ দেখতেছি ম্যাডাম, আপনার দিকে তাকাই ম্যাডাম। হ্যাঁ আচ্ছা সাধু, মানে তাহলে তো সলিউশন হয়ে গেল। আমার এই যে আমার মুখে তোমার এক্সকে দেখতে পাও না, হ্যাঁ, তো তুমি আমার মুখটা একটু বেশি বেশি দেখে নিবা, তাই তো তুমি রিল্যাক্স হতে পারবা, তাই না? তাই তো ভুলতে পারবা, কোনো প্রবলেম হবে না, কিছু দিনের মধ্যে ভুলে যাবে। আমার মুখটা বেশি বেশি দেখে নিও। হুম, আপনার মুখ, আমার মুখ। হ্যাঁ, না মানে ওর মুখ দেখে দেখে তো তুমি আমার সাথে সবসময় এরকম করছো। আমি আমার বাবা মা সব কিছু ছেড়ে তোমার জন্য এতিমখানে পড়ে আছি। আমি না তোমাকে কি শুরু হয়েছে এখানে? গেটিটা ধরে ধাক্কা দিয়ে তো সবাই মেরে ছেড়ে দিচ্ছ। অন্ততম রহিম বাদশা রূপবানের লেগে পাগল হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করবা?